ইতিহাসে লিওনেল মেসি সেরা এমনটা মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারের এমন মন্তব্যে রীতিমতো হইচই পড়ে গেছে বিশ্ব ফুটবলে। কে এই তারকা ফুটবলার যিনি নিজের বন্ধু রোনালদোকে রেখে চ্যাম্পিয়ন্স লিগে মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন? বিস্তারিত এই রিপোর্টে। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে দেড় যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন সময়ের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। মাঠের লড়াই থেকে শুরু করে পরিসংখ্যানের পাতা, সবখানেই এই দুই ফুটবল জাদুকরের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্কের শেষ নেই। তবে সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন রোনালদোর এক সময়ের ঘনিষ্ঠ সতীর্থ এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি উইঙ্গার গ্যারেথ বেল। মূলত রিয়ালের হয়ে 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা এই ওয়েলস তারকা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রোনালদোর বদলে মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন, আর এতেই খুবই ফুঁসে উঠেছে রোনালদোর ভক্ত সমর্থকরা। তবে মেসি ভক্তরা বলছেন গ্যারেথ বেল যোগ্য ফুটবলারকেই বেছে নিয়েছেন। একটা সময় গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা এই তিনজনে মিলে গড়ে তুলেছিলেন ভয়ঙ্কর বিবিসি ত্রয়ী। রিয়াল মাদ্রিদের সোনালী সময়ের কারিগর ছিলেন তারা। বন্ধু রোনালদোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করেছেন বেল। অথচ ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাছাই করতে গিয়ে বেল বেছে নিয়েছেন লিওনেল মেসিকে। বেলের এমন বিস্ফোরক মন্তব্য স্বাভাবিকভাবেই রোনালদো ভক্তদের হতাশ করেছে, কিন্তু এর পেছনে বেল যে যুক্তির উপর দাঁড়িয়েছেন তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনো ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। তিনি 183 ম্যাচে করেছেন 141টি গোল। অন্যদিকে লিওনেল মেসি 163 ম্যাচে করেছেন 129টি গোল। আপাত দৃষ্টিতে গোলের সংখ্যায় রোনালদো এগিয়ে থাকলেও বেলের যুক্তির ভিত্তি হলো ম্যাচের উপর প্রভাব বিস্তার করার সক্ষমতা। কেননা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রোনালদো যেখানে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন 40 বার, সেখানে রোনালদো হচ্ছে 20 ম্যাচ কম খেলে মেসি ম্যাচ সেরা হয়েছেন 67 বার। আর এ থেকেই প্রতীয়মান হয় যে গ্যারেথ বেল ভুল কিছু বলেননি। গ্যারেথ বেলের মতে একজন ফুটবলার কেবল গোল দিয়েই বিচার্য নয়। মেসি মাঠে যেভাবে খেলা নিয়ন্ত্রণ করেন, ড্রিবলিং করেন এবং সতীর্থদের দিয়ে গোল করান, তা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির একক নৈপুণ্য এবং ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা বেলের দৃষ্টিতে তাকে রোনালদোর চেয়ে এগিয়ে রেখেছে। সর্বোপরি রোনালদোর গোল করার সক্ষমতাকে মেনে নিলেও ফুটবলের সামগ্রিক সৌন্দর্যে মেসিকেই এগিয়ে রেখেছেন বেল। আর বেলের এই স্বীকারোক্তি ফুটবল বিশ্বে একটি চিরন্তন সত্যকে পুনরায় সামনে নিয়ে এসেছে, আর তা হলো পরিসংখ্যান এবং ব্যক্তিগত অর্জন ছাপিয়ে অনেক সময় নান্দনিকতা এবং ফুটবলীয় দক্ষতাই শ্রেষ্ঠত্বের মানদণ্ড হয়ে দাঁড়ায়। যে খেলোয়াড়ের সাথে বছরের পর বছর অনুশীলন করেছেন এবং ভাগাভাগি করেছেন ড্রেসিং রুম, মাঠে সফলতার শিখরে পৌঁছেছেন, তার পরিবর্তে চিরপ্রতিদ্বন্দ্বী দলের একজনকে সেরা বলাটা বেলের সাহসিকতা নাকি বাস্তববাদিতা, তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে। তবে গ্যারেথ বেলের এই মন্তব্য লিওনেল মেসির ক্যারিয়ারে আরো একটি স্বীকৃতির পালক যুক্ত করলো, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে শ্রেষ্ঠত্বের লড়াইকে দিয়েছে নতুন এক মাত্রা। ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে দেড় যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন সময়ের দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।